একটা মানুষের সঙ্গে মালাকুল মউত একবার দেখা করবেন। যদি আপনি বলেন হে মালাকুল মউত একটা সেকেন্ড সময় দেন, ও কি দিবে? দিবে না। মালাকুল মউত ডাক দিয়ে বলবেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। মালাকুল মউত ডাক দিয়ে বলবে হে আল্লাহর বান্দা বান্দি শোনো, সাআতাও একটা সেকেন্ডও তোমাকে সময় দেওয়া হবে না। মালাকুল মউত আমাকে কিছু সময় দাও, আমি ভালো হয়ে যাব, আমি নামাজ পড়ব, আমি জিকির করব, আমি দান সদকা করব, আমি আলেমদের সহবতে যাব, আমার অল্প সময় দাও। আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দা বান্দি খামোশ হয়ে যা। আমি তোকে 50-60 বছরের জিন্দেগি দিয়েছিলাম। আমি কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে সরে বলুন আল্লাহু আকবার। আর অল্প একটু জোরে বলেন। আপনাদের কি ঘুম পাচ্ছে? কথা বলেন। যাদের ঘুম পাচ্ছে না কণ্ঠটা ছেড়ে দিয়ে চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমানদের হাতিয়ার ছিল নারায়ে তাকবীর আল্লাহু আকবার, ঠিক কিনা বলেন? মুসলমানরা যখন লিল্লাহি তাকবীরের ধ্বনি দিয়ে মাঠে ময়দানে নেমেছে, মাটির শক্তি মাথা নত করতে বাধ্য হয়েছে মুসলমান, ঠিক কিনা বলো? তাহলে আমরা তো সেই ইব্রাহিমের উত্তরসূরি, আমরা শাহজালালের উত্তরসূরি, আমরা শাহ মখদুমের উত্তরসূরি। আমাদের কলমে রয়েছে আল কোরআন, কি বলেন? আমাদের কলমে রয়েছে আল্লাহর জিকির, আমাদের কলমে রয়েছে নবীর ইশক, নবীর মহব্বত রয়েছে। অতএব আমরা যারা আল কোরআনের পক্ষে রয়েছি, আমরাই সিংহের জাত, আমরা বাদশাহের জাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা কয়টা পড়বেন হিসেবে আলোচনা করি ওয়ালা আলি সাইয়্যিদিনা। ঘুম আসতেছে আপনাদের? কথা বলেন। অল্প সময় কি কথা চলবে? চলবে। মেহমান আসার আগ পর্যন্ত যে কয় মিনিট সময় থাক, আসুন জীবন বাদী এই বাতি একদিন নিভে যাবে, যাবে না? আমি আপনি ভালো কিছু করে গেলে কবরের শান্তির নীড়ে আমি আপনি ঘুমাইতে পারবো, কি বলেন? নশ্বর এই পৃথিবীতে কোন মানুষ সারা জীবন থাকবে না। মানুষ একদিন চলে যাব। কবরে যখন নামানো হবে, রব সম্পর্কে জিজ্ঞাসিত হব। মার রাব্বুকা, 1 নাম্বার প্রশ্ন আমাকেও করবে, আপনাকেও করবে। আমার ভাইয়েরা, এমনটি নয় যে আমি বক্তা ইমাম বিদায় আমাকে করা হবে না, আমি ধনী মানুষ এই আমাকে করা হবে না। বিষয়টা এরকম না। প্রত্যেকটা আল্লাহর বান্দা বান্দিকে কবরে নামানোর সঙ্গে সঙ্গে প্রশ্ন করবে, এই কবরবাসী দুনিয়ার জীবন যতদিন আল্লাহ দিয়েছিলেন, বলো তুমি কোন রবের গোলামি করেছো? এই কথাগুলো শিক্ষা দেওয়ার জন্যই
1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলকে রব্বুল আলামিন এই ধরা ধামে প্রেরণ করেছিলেন যে তোমরা যাও মানুষের কাছে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। সবশেষে আমার আপনার নবী বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। আমার বন্ধুরে, নবী রাসূলুল্লাহ মানুষের দ্বার প্রান্তে যে এই কথাগুলো শিখাইতেন, নবী রাসূল আর এই ধরাধামে একজন নবী আসবেন না, আসবেন নাকি? কথা বলেন আসবেন। আমার আপনার নবী যিনি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, আমার আপনার রাসূল শেষ নবী, আমার আপনার রাসূল আখিরি নবী, আমার আপনার নবী শেষ নবী, এর উপরে ঈমান আনা উম্মতে মুহাম্মাদির 100% ফরজ। যদি কেউ মনে করে নবী আসলেও আসতে পারে, তার ঈমান থাকবে না, কি বলেন? তার ঈমান থাকবে না। আল্লাহর নবীর অবর্তমানে এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত দ্বীন ইসলাম থাকবে না, কি বলেন? থাকবে। কথা বলেন থাকবে। কারা প্রচার করবে? আলেম ওলামা, নবীর ওয়ারিস যারা, এই মানুষগুলোই তো এই দ্বীন ইসলামের দাওয়াতি মেহনত করবে, মানুষের দ্বার প্রান্তে যে এই মানুষগুলো বুঝাবে। তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ।